বাবা বলেছে মিঠে বাচ্চে সদা একটা ফিকর মে হি রহো, হ্যাঁ মানে সদা একটা ধুনেই থাকো, একটা চিন্তাতেই থাকো। কোন চিন্তন? যে আমাকে ভালোভাবে পড়ে নিজেকেই রাজতিলক দিতে হবে, অর্থাৎ ভালোভাবে আমাকে পড়াশোনা করে রাজতিলক নেওয়ার যোগ্য হতে হবে। পড়ার দ্বারাই রাজাই পাওয়া যায়। তো রাজার পদ পেতে গেলে কি করতে হয়? পড়তে হয়। প্রশ্ন, বাচ্চাদের কোন উল্লাসে থাকা উচিত? দিল শিকস্ত নেই হোনা হে কিউ? তো বাচ্চাদের কোন উমঙ্গ উৎসাহে থাকা উচিত আর কেন মন খারাপ করা উচিত না? উত্তর, সদাই এই উল্লাসই যেন থাকে যে আমাকে এই লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে, এই পুরুষার্থ করতে হবে। দিল শিকস্ত কখনো হওয়া যাবে না, কারণ এই পড়াটা খুব সহজ, ঘরে থেকেও পড়তে পারো, এর কোনো ফিজ নেই, কিন্তু হিম্মত অবশ্য চাই। হয়তো এই পড়ার কোনো ফিজ নেই, তুমি এই পড়াটা গৃহস্থ ব্যবহারে থেকেও পড়তে পারো, কিন্তু এই পড়াটা পড়ার জন্য হিম্মত অবশ্যই চাই। গীত তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। ওম শান্তি। বাচ্চারা নিজের বাবার মহিমা শুনলো। মহিমা একজনেরই, আর কারো এরকম মহিমা গাওয়া হয় না। যখন ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও এই মহিমা নেই, তাহলে অন্য কারো কি করে থাকবে? ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও শিব বাবার মতো মহিমা হয় না। শিব বাবাই ব্রহ্মা দ্বারা স্থাপনা করায়, শঙ্কর দ্বারা বিনাশ করায়, আর বিষ্ণু দ্বারা পালনা করায়। লক্ষ্মী নারায়ণকে এইরকম যোগ্য শিব বাবাই বানায়, তারই মহিমা আছে। তো সে ছাড়া আর কার মহিমা হবে এরকম? তো এই লক্ষ্মী নারায়ণকে এইরকম বানানোর জন্য যদি টিচার না থাকে, তাহলে তারা এরকম কি করে হবে? তাহলে মহিমা, তারপরে কি শিব বাবার পরে মহিমা কার? সূর্যবংশী ঘরানার, যারা রাজ্য করে। বাবা সঙ্গমে যদি না আসে, তো এই লক্ষ্মীনারায়ণ রাজাই কি করে পাবে? আর তো কারো মহিমাই নেই যে অন্য কেউ এসে এদের লক্ষ্মীনারায়ণ বানাবে না। তো ফরেনার্স আদি কারোরই মহিমা করার দরকার নেই। মহিমা শুধু একজনেরই হয়, দ্বিতীয় আর কারো না। উঁচু থেকে উঁচু তো এক শিব বাবাই, তার থেকেই উঁচু পদ পাওয়া যায়। তাহলে তাকে ভালোভাবে ইয়াদ করতে হবে না? নিজেকে রাজা বানানোর জন্য নিজেই পড়তে হবে। যেরকম